পুরনো কায়দা কোরআন ছিঁড়ে গেলে বা পুরনো হয়ে গেলে কি করণীয়? আপনি নিজেও বলেছেন যে পুড়ে কবর দিয়ে দিব। হ্যাঁ, এটাকে একটা পবিত্র পাত্রের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। এরপরে একটি পবিত্র স্থানে এটা মাটির নিচে পুঁতে রাখবেন, যাতে যে কোনো বস্তু এটাকে পাড়ায় না, এটা অপমান না হয়ে যায়। আর যদি পানি এমন থাকে যে নদী আছে কাছে, সাগর আছে কাছে, তাহলে নদীর পানিতে অর্থাৎ প্রবাহমান পানিতে ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে আপনি দরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে ভালো হলো যে নামাজের ভিতরে যেটা পড়েন ওই দরুদটা হলো সাইয়্যিদুস সালাত। এই দরুদটা পড়তে পারলে সবচেয়ে ভালো। জি। সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়ার বিধান কি? এখানে উনি বলেছেন সূর্যাস্তের সময় আসরের সালাত। যদি এমনটা হয় যে সে নামাজটি পড়তে পারেননি, তাহলে পরে যখন সূর্যাস্ত যাচ্ছে তখনও আপনি ফরজ নামাজ পড়তে পারবেন। ফজর আর মাগরিবে যে কোনো ফরজ সালাত আদায় করার জন্য যদি ইল্লত থাকে আর সওয়াব থাকে, বিশেষ কারণে এটা ছুটে গিয়েছে, তাহলে আদায় করতে কোনো অসুবিধা নেই। সূরা আলাকের শেষ আয়াত তেলাওয়াত করলে যে সেজদা দেওয়ার পরে কি করবেন নামাজের মধ্যে? এখানে বলছেন সূরা আলাকের কথা, যে কোনো জায়গায় যখনই তেলাওয়াতি সেজদা আসবে, সলাতের ভিতরে আপনি আছেন, সাথে সাথে আপনি সেজদা দিবেন। এটার দাবি হলো সেজদা দেয়া। এখন সূরা আলাক বা কোনো সূরা যে কোনো জায়গা থেকে যদি তেলাওয়াত করার পরে আপনি যে আয়াতটি পড়বেন ওইটাই যদি হয় তেলাওয়াতি সেজদা, আর যদি সাথে সাথে আপনি রুকুতে যাচ্ছেন, সেজদায় যাবেন, এমনটিও জায়েজ আছে, এ কথা বলছে হানাফি মাযহাব। অর্থাৎ যদি রুকুর আগের আয়াতটি হয় তেলাওয়াতি সেজদা, তো এখানে আপনি সূরা আলাকের তো শেষ আয়াত, অতএব আপনি রুকুতে যাচ্ছেন, রুকুর পরে যে সেজদা আসতেছে ওই সেজদায় হয়ে যাবে। ভালো হলো সাথে সাথে আপনি সেজদা দিবেন, উঠে পরবর্তী সূরা থেকে আপনি একটুখানি তেলাওয়াত করে নিলেন। যেমন এখানে সূরা আলাক পড়লেন, এরপরে পরবর্তীতে সূরা আসতেছে, এই সূরা থেকে একটুখানি পড়ে নিলেন, অথবা কোরআনের পরবর্তী যে কোনো একটা জায়গা থেকে একটু পড়ে তারপরে আপনি সূরা আসর পড়েন, সূরা কাউসার পড়েন, আর একটা অংশ পড়ে তারপরে আপনি রুকুতে যান, সেজদা দেন। আর এর আগে যদি আপনি ইমাম হন তাহলে অবশ্যই মুসল্লিদেরকে জানিয়ে রাখতে হবে যে তেলাওয়াতি সেজদা আছে, আর না হয় তারা বিভ্রান্ত হতে পারে। সালামের অর্থ কি? হ্যাঁ, আপনি আসলে বলতে চেয়েছিলেন একটা সালাম মানে শান্তি আর আরেকটা সালাম মানে হলো ধ্বংস হোক। ঠিকই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম বলে টান দিলেন এবং উচ্চারণটা সঠিক হলো। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আর একটা হলো সালাম আলাইকুম মানে ধ্বংস হন। সালাম আলাইকুম এই জাতীয় শব্দ মানে হলো তোমার মওত হোক, তোমার ধ্বংস হয় না কেন। এই অশুদ্ধ উচ্চারণ করে সালাম দেওয়া যাবে না।